বুধবার রাতে ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একদিনে বিচার বিভাগীয় হেফাজত হয়েছে তার। বৃহস্পতিবার সকালে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হয় তাঁকে। বুধবার গ্রেপ্তারের অবশ্যম্ভাবী বুঝতে পেরে আগে ভাগে রাজভবনে গিয়ে ইস্তফাও দিয়ে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন। প্রথমে রাঁচি হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে হেমন্ত সোরেন। তাঁর হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 2রা ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন তালিকাভুক্ত করতে সম্মতি দিয়েছেন। এদিকে প্রাথমিকভাবে রাঁচি হাইকোর্টে হেমন্ত সোরেন আবেদন করলেও পরে প্রত্যাহার করেন আইনজীবী কপিল সিব্বল। সূত্রের খবর, বুধবার সন্ধ্যে গ্রেফতারির আগে হেমন্ত সোরেন ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, সম্ভবত ইডি আজ আমাকে গ্রেফতার করবে, তবে আমি চিন্তিত নই, কারণ আমি শিবু সোরেনের ছেলে। দিনভর জিজ্ঞাসাবাদের পর তারা আমাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে। যে মামলার সঙ্গে আমার কোনো যোগসূত্রই নেই, এখনো কোনো প্রমাণ তারা হাতে পায়নি। আমার দিল্লির বাসভবনে অভিযান চালিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। আমাদের এখন নতুন করে লড়াই করতে হবে, যারা দরিদ্র আদিবাসীদের উপর অত্যাচার করে তাদের বিরুদ্ধে। এমনকি সামাজিক মাধ্যমে তাঁর তাৎপর্যপূর্ণ পোস্ট হার মানব না। এদিকে জেএমএম সূত্রে খবর, ঘোড়া কেনাবেচা আটকাতে শাসক জোটের বিধায়কদের হায়দ্রাবাদে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই বিশেষ চার্টার্ড বিমানে তাদের হায়দ্রাবাদে পাঠানো হবে। বুধবার জেএমএম দাবি করে তাদের সঙ্গে 47 জন বিধায়কের সমর্থন রয়েছে। সূত্রের খবর, মোট 35 জন শাসক জোটের বিধায়ককে পাঠানো হবে নিজামের শহরে। হেমন্ত সোরেন ঘনিষ্ঠ কিছু বিধায়ক কেবল রাঁচিতে থাকতে পারেন বলেই খবর। বৃহস্পতিবার সকালে আদালতে পেশ করা হয় ধৃত হেমন্ত সোরেনকে। রাঁচি থেকে অঞ্জিত সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।